তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ যারা 2023-এ টেট এক্সাম দিয়েছেন এবং টেটের রেজাল্ট প্রকাশের জন্য আপাতত দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। দেখুন, একদম 2024-এর শেষ পর্বে দাঁড়িয়ে ডিসেম্বরের মোটামুটি 5 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বারবার আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে অফিসিয়াল মাধ্যম থেকে আপনাদের রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো আপডেট দেওয়া হচ্ছে কিনা, সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাব্য ডেট প্রকাশ করছে কিনা, এবং রেজাল্ট আদৌ এই 2024-এর ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনাদের পক্ষ থেকে উঠে আসছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সেই টপিকটার উপরে ক্রিয়েট করা। দেখুন, আপনাদেরকে একটা বিষয় জানাতে চাইছি যে 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বহুবার আন্দোলনের পথ বেছে নিয়েছেন নিজেদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে, এবং তারা 50,000-এর প্লাস ভ্যাকান্সি নিয়ে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন চাইছেন। সেটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন। তো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে 2022-এর চাকরিপ্রার্থীদের জন্য যদি 50,000 শূন্যপদে ভ্যাকান্সি পোস্টে নোটিফিকেশন জারি করা হয় ইন্টারভিউয়ের, তাহলে কিন্তু শূন্যপদে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু নজরে আসবে এবং শূন্যপদ কিন্তু যথেষ্ট কমে যাবে 2023-এর চাকরিপ্রার্থীদের জন্য। এই নিয়েও কিন্তু অনেকের মধ্যে টেনশন রয়েছে। তো সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, যেটা আপনারা সকলেই কিন্তু ইতিমধ্যে জানেন, যে 2022-এর চাকরিপ্রার্থীদের জন্য সেপারেট করে নোটিফিকেশন তারা দেবে না। 2023-এর টেট যারা পাশ করবে সেই সকল চাকরিপ্রার্থী এবং 2022-এর যারা টেট অলরেডি কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে। বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আপডেট এসছে, বহুবার আমরা এই তথ্য নিয়ে আলোচনা করেছি। তো এখন মেন বিষয়, তাহলে আমাদের 23-এর রেজাল্ট আদৌ কি এই 2024-এর মধ্যে প্রকাশ করা সম্ভব হবে? দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত টেটের রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারল না। এদিকে 2024-এর নতুন টেট, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, সেই টেটও কিন্তু সংগঠিত হলো না প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য। তো আপাতত বর্তমান পজিশন ঠিক কোন দিকে এগোচ্ছে দেখুন। এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদেরকে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার কারণ ইতিমধ্যে আমরা জানি যে 2025 শিক্ষাবর্ষে প্রচুর সংখ্যক শিক্ষকের কিন্তু প্রয়োজন পড়বে রাজ্যে। তার কারণ ইতিমধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে, যেখানে শিক্ষকের কিন্তু মোটামুটিভাবে রেশিও যথেষ্ট কম। তাই সেখানে অবশ্যই পর্যাপ্ত শিক্ষক যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব সেটা যদি পৌঁছে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলেই কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট গতিতে এগোবে। আর না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে আমূল এক পরিবর্তন পড়তে চলেছে এবং অবশ্যই কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে বিঘ্নিত হতে চলেছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 2025 শিক্ষাবর্ষে যদি নিয়োগ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার আগে নোটিফিকেশন আনতে হবে, এবং সেই নোটিফিকেশন আনার জন্য 2022-এর চাকরিপ্রার্থীদের একত্রিতভাবে নোটিফিকেশন দিলে হবে না, সেখানে 23-এর চাকরিপ্রার্থীদেরকেও ইনক্লুড করতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু নোটিফিকেশন প্রকাশ করার আগে 23-এর রেজাল্ট প্রকাশ করতে হবে। 23-এর রেজাল্ট প্রকাশ করে টেট পাস চাকরিপ্রার্থীদেরকে নিয়ে 22 এবং 23-এর চাকরিপ্রার্থীদের একত্রিত করে ভ্যাকান্স পোস্টে নোটিফিকেশন জারি করে ইন্টারভিউ কিন্তু নিতে হবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে 2025 শিক্ষাবর্ষের আগেই যদি এতগুলো কাজ কমপ্লিট করতে হয় তাহলে অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু আনতে হবে, এবং নোটিফিকেশন আনার আগে অবশ্যই কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে। তো এই বিষয়ে বলতে গেলে অবশ্যই জানা যাচ্ছে যে আগে কিন্তু আমাদের টেটের রেজাল্ট আসবে 23-এর, এবং সেই টেটের রেজাল্ট যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশিত হতে পারে। সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের একদম শেষ মুহূর্ত পর্যন্ত নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং অবশ্যই কিন্তু চাকরিপ্রার্থীদের জন্য টেটের রেজাল্ট কিন্তু ঘোষণা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আবারও তো এই পর্যন্ত কিন্তু আপডেট পাওয়া গেছে, এর বেশি আর কিন্তু অফিসিয়াল কোনো ডেট, অফিসিয়াল কোনো কাউন্টডাউন, অফিসিয়াল কোনো ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু উঠে আসেনি। তো বিষয়টা আপনাদেরকে বললাম, আজকে পর্যন্ত কি আপডেট হয়েছে সেটা আপনাদেরকে জানালাম, পরিষ্কার করে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কখন কিভাবে নোটিফিকেশন আসতে পারে সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে যদি এই বিষয়ের উপরে কারো কোনো মন্তব্য, কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।